বিলুপ্তপ্রায় হাম আবার ফিরে এসেছে প্রাণঘাতী হয়ে। অতীত ছোঁয়াচে এই রোগটির ছোবলে নিভে যাচ্ছে একের পর এক শিশুর জীবন প্রদীপ। এর মধ্যে প্রাণ গেছে ৩৪৩ শিশুর। আর হাম ও সন্দেহজনক আক্রান্ত ছাড়িয়েছে অর্ধ লাখ। এমন পরিস্থিতিতে সংক্রামক বিশেষজ্ঞদের অনেকে হামকে মহামারী ঘোষণার পরামর্শ দিচ্ছেন, যদিও এ নিয়ে রয়েছে মতপার্থক্য। সরকারের ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে বলেও মনে করেন তারা। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। ডাক্তার মুস্তাক হোসেন, আপনাকে স্বাগত আমাদের নির্বাচিত সংবাদে। দেখছিলেন হামের প্রতিবেদনটি। আসলে এই যে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে, সমানুপাতিক হারে বাড়ছে যদি বলতে যাই, কেন এই পর্যন্ত ৩৪৩ জন শিশুর জীবন প্রদীপ নিভে গেছে, অভিভাবকদের হাহাকার, কেন এটিকে এখনো মহামারী ঘোষণা করা হচ্ছে না? কোন ক্রাইটেরিয়ার মধ্যে আপনার কি মনে হয়? দেখুন, মহামারী ঘোষণা নিয়ে আমাদের দেশের সরকার এবং সাধারণ মানুষ উভয়ই একটা স্পর্শকাতরতায় ভোগে। সরকার মনে করে মহামারী ঘোষণা করলে আমাদের ব্যর্থতা প্রমাণ হবে। সম্পূর্ণ ভিন্ন ধারণা। যখন একটা আহ, ব্যাধি আমাদের স্বাভাবিক যে প্রবণতা তার চাইতে বেড়ে যায়, সেটা যদি স্বল্প পরিসরে হয় সেটাকে আমরা প্রাদুর্ভাব বলতে পারি। আর সারা দেশে ছড়িয়ে পড়লে সেটা অবশ্যই মহামারী। এবং এখানে আমরা দেখছি যে হাবের সংক্রমণ বেড়ে গেছে, যে কারণগুলো আপনারা জানেন, ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এখন যে মৃত্যুগুলো হচ্ছে সেই মৃত্যুগুলো কিন্তু কমানো যায় যদি আমরা আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা সেই রকম পরিবর্তন আনি। যে আমরা যারা আহ, এই প্রান্তিক পরিবার, দরিদ্র পরিবারের শিশু, তাদের হাম হলেই তাদেরকে আইসোলেশনে নেওয়া দরকার হাসপাতালে। সেই হাসপাতালটা হচ্ছে সেকেন্ডারি হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্সের মতো। তাহলে একদিকে এই সমস্ত রোগীরা জটিল জায়গায় যাবে না, তারা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আরেকটা হচ্ছে তাদের কাছ থেকে অন্যরা রোগ ছড়াবে না। যতই রোগ বেশি ছড়াবে ততই বেশি কিন্তু ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বাড়বে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু হাম বেড়ে গেছে, কিন্তু আহ, মধ্য আফ্রিকা ছাড়া কোথাও এত মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা দেখছি না। আমাদের প্রতিবেশী দেশেও কিন্তু হাম ছড়িয়েছে, কিন্তু যারা আমাদের দেশের অনুরূপ পাকিস্তান, ভারত, সেখানে কিন্তু এত শিশু মৃত্যু হচ্ছে না। উন্নত দেশের কথা বাদই দিলাম। কাজেই এখন যে মৃত্যুগুলো হচ্ছে, এই মৃত্যুগুলো হচ্ছে এগুলো আমরা ঠেকাতে পারি, এগুলো আমরা কমাতে পারি। সেটা যদি না করি তাহলে তো এটা তো আমাদেরকে ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই এই শিশুগুলো যারা আইসিইউর অভাবে মারা যাচ্ছে বা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, অথবা যারা অপুষ্ট শিশু, যে অপুষ্ট শিশুর মধ্যে যদি হাম হয়, তাহলে তাদের হামটা জটিল অবস্থায় যায়। তাদেরকে যদি আমরা একটা কমিউনিটি পর্যায়ে তাদেরকে সহায়তা না দিই, অসুস্থ শিশু, দরিদ্র পরিবারের শিশুকে, তাহলে কিন্তু তারাই সবচেয়ে বেশি সংখ্যক যে শিশু আপনার জটিল জায়গায় যাচ্ছে, এরা হচ্ছে এই নিম্ন আয়ের পরিবারের শিশু। এগুলো তো আমরা করতে পারি, এগুলো করতে পারছি না বলেই এটা একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি। এবং আমাদেরকে অবশ্যই রোগতাত্ত্বিক যে কোনো বিবেচনায় এটা মহামারী। কাজে আমাদের এই স্পর্শকাতরতা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণকেও আতঙ্কিত হওয়ার যে সংস্কৃতি, যে মহামারী বললেই হাজার হাজার লাশ থাকবে, এটা যেমন ঠিক না। আর সরকার যদি মনে করে মহামারী ঘোষণা করলে আমাদের দেশে আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, মানুষ আমাদের দেশে আসবে না, সেটাও কিন্তু ঠিক না। হাম সারা বিশ্বে ছড়িয়েছে। আমরা দুর্যোগ ঘোষণা করব বা মহামারী ঘোষণা করব আমাদের সার্বিক সরকারের সমস্ত অঙ্গ একসাথে কাজ করবার জন্য, এবং অর্থাৎ সরকারের বাইরেও বিষয়টা যারা। মহামারী ঘোষণা করলে যে সরকারের ব্যর্থতা পরিস্ফুটিত হবে বিষয়টা তা নয়। ব্যর্থতা থেকে হচ্ছে ঠিক। মানুষের জীবন বাঁচানোর বিষয়। সেই জায়গায় আসলে আমাদের দেশে প্রান্তিক উপজেলা পর্যায়ে বলি বা ঢাকার সরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে বলি, যে ব্যবস্থাপনাটা কতটুকু আসলে রোগী বান্ধব। ব্যবস্থাপনাটা উল্টো। দেখুন, হাসপাতালে একজন ডাক্তার সে বলতেই পারে, যে শিশু হাসপাতালে কাজ করছে বা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছে, ঢাকা মেডিকেল, তারা বলতে পারে যে আপনার শিশুকে নিয়ে এসছেন, আপনার হাম হয়েছে, এখনো জটিল অবস্থায় যায়নি, আপনি ঘরে রেখে তাকে যত্ন নেন। আর সেটা ভালো হবে। যদি কোনো লক্ষণ দেখেন বিপজ্জনক, আপনি হাসপাতালে আসবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এটা যারা সচ্ছল পরিবার তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা প্রান্তিক পরিবারের শিশু, তাকে যদি আপনি হাসপাতাল থেকে ফেরত দেন, হ্যাঁ, শিশু হাসপাতালে বা সংক্রামক ব্যাধি হাসপাতালে বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তাকে আপনি একটা মাঝারি মানের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। না হলে আপনি তো নিশ্চিতভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। সে যদি বস্তি এলাকায় ফেরত যায় হাম নিয়ে, সেখানে তো ইতিমধ্যেই এই বাচ্চাগুলো অপুষ্ট, তাদের অনেকগুলো ভাই বোন আছে। এখানে সংক্রমণের প্রচণ্ড, তারা ডায়রিয়ার সংক্রমণ, পেটের পীড়ার সংক্রমণ, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগ,
এই সংক্রমণগুলো মিলে একটা প্রান্তিক পরিবারের শিশু, তাকে যদি আপনি বাড়ি ফেরত পাঠান, সে যখন অবস্থা খারাপ করে আপনার হাসপাতালে আসবে, তখন আপনি বলবেন জনগণ সচেতন না, তারা দেরি করে এসছে, কাজেই তাকে বাঁচানো গেল না। এই কথাটা খুবই দায়িত্বহীন কথাবার্তা। আপনি প্রান্তিক পরিবারের শিশুকে শিশু হাসপাতালে ভর্তি না করেন, তাকে, যা ঢাকা মেডিকেল কলেজে আমি শুনছি যে সেনাবাহিনী তাঁবু খাটিয়ে হামের শিশুদের জন্য জায়গা করছে, সেসব জায়গায় তাকে রেখে দেন, তাহলে চিকিৎসক এবং নার্সের তত্ত্বাবধানে থাকবে, তারা আর জটিল জায়গায় যাবে না। এতে সরকারের যে খরচ হবে, একটা শিশু যদি আইসিইউতে যেতে হয় এবং সে মৃত্যুবরণ করে, সামাজিক এবং সরকারের আর্থিক ক্ষতি এর চাইতে অনেক বেশি। কাজে কমিউনিটি পর্যায়ে প্রান্তিক পরিবারের শিশুদেরকে অবশ্যই আইসোলেশন এবং চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আর এর চেয়ে যারা খারাপ অবস্থা আছে, আপনি অক্সিজেনের ব্যবস্থা করুন। অক্সিজেনটা আমাদের দুর্লভ নয়, এবং একদম যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদেরকে আপনি আইসিইউর ব্যবস্থা করুন। আমাদের দেশে সরকারি হাসপাতালের একটা অংশ আইসিইউ যেন অধিগ্রহণ করা যায়। বেসরকারি হাসপাতালে অনেক আইসিইউ রয়েছে যেটা সরকারি হাসপাতালের চাইতে বেশি, সরকার সেগুলো যেন গ্রহণ করতে পারে। এগুলো করবার জন্যে কিন্তু জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি বা মহামারী ঘোষণা করা উচিত, কারণ তাহলে আর কেউ আপত্তি করবে না। নাহলে এখন আইনের দোহাই দেবে যে সরকার কোন আইনে আমাদেরকে এই কথা বলছে। কাজে ডক্টর ব্যানার্জি ঠিকই বলেছেন, আন্তর্জাতিকভাবে আমরা সহায়তা পাবো। এখানে যারা এনজিও আছে, বড় বড় এনজিও, যাদের মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী আছে, তারা তাদের হেডকোয়ার্টারের কাছ থেকে সহায়তা পাবে। তারা গ্রামে গঞ্জে আমি যে কথাগুলো বললাম, আইসোলেশন করা প্রান্তিক শিশুদের, সেই কাজটি তারা করতে পারবে, যেটা কোভিডের সময় তারা করেছে। কাজেই এটা সরকারের মান সম্মান নষ্ট হবে, ব্যর্থতা প্রমাণ হবে। সেই সেই স্পর্শকাতরতা সেই জায়গা থেকে আসলে জীবন আমাদেরকে বাঁচানোটাই বেরোতে হবে। বাচ্চাদের, সেটি নিশ্চয়ই এখন সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মুশতাক আহমেদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য।